ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, আমি একটু মায়ের কথা বলবো। কেন বাবা? মায়ের কত মর্যাদা। আহা, মা যদি পর্দা নিয়ে চলে, মা যদি ইসলাম শেখে, বিশ্ব নবী সুন্নাত জামানে বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, নর আর নারী এই দুটো, জি, ইসলাম যেমন তোমার জন্য শিক্ষা ফরজ, একটা নারীর জন্য শিক্ষা ফরজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কিন্তু দেখা গেল বাবা, বাস্তবতাই দেখা গেল, একটা পুরুষ মসজিদে দিন শিখছে, ইমাম সাহেবের বন্ধু বানিয়ে সূরা ফাতিহা শিখছে। মক্তবে সে যাওয়ার সুযোগ পেল, মাদ্রাসায় যাওয়ার সুযোগ পেল, মুরিদের খানকায় যাওয়ার সুযোগ পেল। ও মুসলমানেরা, একটুকুই আপনার বিবেককে প্রশ্ন করেছে যে মেয়েটা আপনার পুত্রবধূ হয়েছে, ও ফরজ কিন্তু জানলো না, তার ফরজ শিখা হলো না, পাক নাকাব শিখা হলো না, সুন্নাহ শিখা হলো না, দাইমি শিখা হলো না, দাইমি ফরজ শিখা হলো না। এইবারে নাপাক অবস্থায় আপনার গাড়ি বাড়ি হয়ে একটু উমরা করতে ইচ্ছা হয়েছে, ইমরাত প্লেনের টিকিট কেটে নিলেন, উমরা করতে চলেছেন। আপনি নাপাক না শিখে বাবা ওই পাক ঘরে নাপাক করে চলে আসে। ঠিক কিনা? ঠিক কিনা বলুন? জি, আল্লাহর ঘর হলো পাক, মসজিদ হলো পাক, মদিনা হলো পাক, আমার নবী হলো পাক, আপনার জমজম হলো পাক, পৃথিবীর ঐশী যেখানে জায়গা আছে, আপনার কবুলিয়াত যেখানে জায়গা আছে, সব পবিত্র হলো। আর তুমি নাপাক হয়ে পাক নাপাক শিখলে না, বিবিকে ওখানে নিয়ে গেলে সব নাপাক করে চলে গেলে। তাই আমি বলে, ও মুসলমানেরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার বন্ধু কমিটি ভাইয়েরা, ও তরুণ যুবক, আমার সোনামণিরা, তাই আমি আপনাদের হাত জোড় করে বলছি বাবা, আমাদের যে মা বোন আমাদের ঘরে আছে, আমার যেমন নামাজ ফরজ, আমার আপনার যেমন রোজা ফরজ, আমার আপনার যেমন দিন পড়া ফরজ, ওই মা বোনের তেমন ফরজ, ওই মা বোনের জন্য দিন শিক্ষা ফরজ। কিন্তু কই বাবা, কোথায় বাবা? হ্যাঁ, একটা মেয়ে জিজ্ঞেস করো দিনই, তাই মনি ফরজ শিখিনি। জি, একটা মেয়েকে জিজ্ঞেস করো দিনই ওজুর মাসাইল কি জানে না। আছে না নেই? আচ্ছা, কিয়ামতের মহাময়দানে তুমি সার্টিফিকেট নিয়ে চলে যাবে, মনে করেছো মোটামুটি একদম মুখ মুছে অনেক আমল করেছো, পীরের খানকায় মুরিদ হয়েছো, তসবিহ মোটামুটি পড়ে একদম লক্ষ লক্ষ আমল করেছো, সঙ্গে সঙ্গে জান্নাতে সার্টিফিকেট চলে যাচ্ছ। আমরা আপনার টুক করে ডেকে বলবে, ও আমার বান্দা, এই দেখো একটা মহিলা, আমার বান্দি সারা জীবন তুমি তার যৌবন কে তোমার সঙ্গে মিল করে দিয়েছিলাম। আমি আল্লাহ কোরআনে বলেছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোর জোর করে পয়দা করেছি। তুমি এর হক কি আদায় করেছো বলো? তার থেকে তুমি খেদমত নিয়েছো, গৃহবধূ করেছো, তার পেট থেকে বাচ্চা নিয়েছো, তার গর্ভধারণী করেছো, সমস্ত জিনিস তোমার খেদমত করেছে। তা তুমি ওযু শিখানোর ব্যাপারে ভেবেছো? না 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 না, আমার শিখানো হলো না, আমাকে বোঝানো হলো না। আমার আল্লাহ ওই সময়ে ডাকবে, ও আমার জান্নাতি বান্দা, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একদম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক পা আমার বারগা থেকে উঠাবি না, এক মার্গাতে উঠাবি না, যতক্ষণ পর্যন্ত হিসাব ক্লিয়ার না হবে। দাঁড়া, অত সোজা বাবা? বলো, এই বিবির জন্য কি করেছো? বিবির ব্যাপারে কি হক আদায় করেছো? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বিবিরা আছে, অনেক আমার মা আছে, যারা নামাজে এখনো ছেলেদের মতো বসে। এই জোরে বলুন ঠিক কিনা? ছেলেদের মতো বসে, বাড়ি গিয়ে খেয়াল করবেন, বসতেই শিখিনি এখন। অনেক মারা আছে পুরুষের মতো এমন করে হাত উঁচু করে নামাজ পড়ে, খেয়াল করবেন। আমি বলছি জি, কারণ আমি জানি বাবা, কম বেশি 60টা মেয়ে আমাদের বাগানে পাড়া মাদ্রাসায় ভর্তি আছে বাবা, ভর্তি আছে। জি, অনেক নামাজ ভুল। কচি তুই এমন করে কেন পড়িস? আমার মা পড়তো তাই। এই জোরে বলুন ঠিক কি?
আমার মা পড়তো তাই। তাই আপনার খেদমতে বলছি, আজকে যেমন আপনার দিন শিক্ষা করা ফরজ, আপনার ছেলের দিন শিক্ষা করা ফরজ, পাশাপাশি আপনার মেয়েটারও দিন শিক্ষা করা ফরজ। হ্যাঁ, আপনি যদি দিন শিক্ষা না দেন এর জন্য আপনি দায়ী হবেন, দায়ী হবেন। বিশ্বনবী সোনার জামানে জানিয়েছে, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন শিখালো, ওয়া আমিলা বিহি, তদ অনুযায়ী সন্তানদেরকে আমল করালো, কোরআন অনুযায়ী নীতিভিত্তিক আমল করালো, কোরআন যেমন বলে কোরআনের আদর্শ অনুযায়ী চললো, আল্লাহর নবী বলেন তাজা ইয়াউমাল কিয়ামাহ, ওই আব্বা আম্মাকে ডাকবে, ও জান্নাতের আব্বা মা, ও আলেমের আব্বা মা, এসো 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 এসো, জান্নাতের ভালো জায়গায় উঁচু জায়গায় তাই বসো। আমি আল্লাহ জান্নাতের ফেরেশতাকে অর্ডার করব, ওই জান্নাতীদের, ওই হাফেজার আলেমের আব্বা আম্মাদের তাদের নূরের টুপিটা পরিয়ে জান্নাতের আমার উজ্জ্বল করে দাও, জান্নাতের মান ইজ্জত উজ্জ্বল করে দাও, একটু সম্মান বাড়িয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক জান্নাতীদের হিংসা হবে, ঈর্ষা হবে, কিতাবের ভেতরে লেখা। কেন কেন কেন? আমি তো আমল নামাই দেখছি আমার একটি নেকি বেশি, আমার তো একটু জান্নাত আদন দরকার ছিল, জান্নাতে ফিরদাউসের সার্টিফিকেট দরকার ছিল। একটা আওয়াজ দেনেওয়ালা দেবে রে, না না না, তোমরা দুনিয়ায় অনেক এমপি এমএলএ করেছো, দুনিয়ায় তোমরা দুনিয়া শিক্ষা শিক্ষিত করেছো, পাশাপাশি আল্লাহকে চেনাওনি, পাশাপাশি নবীকে চেনাওনি, পাশাপাশি আদর্শকে শেখাওনি। এই যে আব্বা মা নূরের তাজাল্লির টুপি কেন পরানো হলো শোনো, দুনিয়ায় কোরআন প্রেমী করিয়েছিল, খায়রুল কালামি কালামুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু। সবচেয়ে দুনিয়ার উত্তম কিতাব হলো কোরআন। সেই কোরআনকে শিখিয়েছে, কোরআনকে বুঝিয়েছে, কোরআন অনুযায়ী আমল করিয়েছে। এই জন্য কোরআন যেমন সম্মানীয়, আমি আল্লাহ সেটা জপার কারণে, আমল করার কারণে সমস্ত জান্নাত থেকে একে সম্মান বাড়িয়ে দিয়ে টুপি দান করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা কত সম্মান বাবা, জি। সেই জন্য সেই মাকে সত্যিকারের মা তৈরি করতে হলে, তাই কথাটা নির্ভুল, মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে, আর জননী যেমন শিক্ষা দেবে গড়বে তেমন তার আর ছেলে মেয়ে। মর্দ পড়া তো ফর্দ পড়া, খাতুন পড়ি তো খানদান পড়া। বাড়ির গার্জেন যদি ঢিসবিস হয়ে যায়, কেউ কাউকে মানতে চায় না। আর বাড়ি আপনার একটা মহিলা যদি অসভ্যতা অরাজকতায় নিমজ্জিত করে, পুরো বংশকে শেষ করে দেয়, এতে কোনোদিন ভালোর মেসেজ পাওয়া অসম্ভবপর, পাওয়া যায় না। তাই বিশ্বনবী বলেছেন, একটা আলিম, একটা মেয়ে আলেমা তৈরি হওয়া, আবেদা হওয়া, আপনার ফাজেলা হওয়া, আবেদা হওয়া, আলেমা হওয়া কেমন বলেছে ৭০টা ওলির থেকে আফজাল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, একটা মেয়ে কোরআন শুনবেন, একটা মেয়ে কোরআন পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে বলো সুবহানাল্লাহ। এই কোরআন পড়াটা সারা জীবন যদি বাড়ি পড়ে হবে, মুসলমান কথা বল, হবে? হবে না, হবে না। ও শ্বশুর বাড়ি গেল, শ্বশুর বাড়ি গেল, জি, একটা বাপ কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি, খাট পালঙ্ক টিভিএস গাড়ি, অ্যাপাচি গাড়ি, 4 চাকা সব দিয়েছে, দিন শিখায়নি, কোরআন শিখায়নি। ও বাপ, কোরআন বলছে আসলে ও কিচ্ছু শিখায়নি, কিচ্ছু দেয়নি, কারণ দিন যখন দেবে ওর সমস্ত নিয়ামত তার কোলে আমার আল্লাহ পৌঁছে দেবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। জি,
তাই আমি আপনাদের খেদমতে বলছি, মেয়েদেরকে আলেমা করুন। মেয়েদেরকে আলেমা যদি নাও করতে, কমসে কম মেয়েদেরকে মক্তবে পাঠান, মক্তবে পাঠান। এখন তো এক একটা এলাকার আব্বা কি বলবো, এক একটা মক্তবে এক একটা ইমাম সাহেব এমন করে পড়ানো জুত, ও বাবা, সে আর পড়া কি হবে, বুঝতে পারছেন? জি, সে পড়া ওইরকম হচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব মজহুল, একটাও শহীদ। বললে হুজুর একচি শোন, কোথায় শিখেছিস? বলছে আমি ওই অমুক গ্রামের মসজিদে গিয়ে শিখেছি। তা বলছে তো ভুল। তা বলছে খোকা তোমার কোন হুজুর পড়ায়? বলে কোন আমাদের ইমাম সাহেব। তার একজন বলছো ভাই জানো ওই ইমাম ফ্রি। কি এই কথা বলো? ও ফ্রি, ও 2500 3000 টাকা ইমাম সাহেব সরকার গভর্নমেন্ট দেয়, ওই পয়সায় দিয়ে রেখেছে। বলছে এর চেয়ে ভালো হবে না, এর চেয়ে ভালো হবে না। জি, আপনি ফ্রি পয়সা ইমাম রেখে ছেলে পিলে মানুষ করাবেন, কি করে হবে? হ্যাঁ হবে, একটু ভালো জিনিস তোলো, ভালো জিনিস নাও, বোর কাপড় কিনবা ভালো, আপনার ছেলের জামাটা ভালো কিনবা, নিজের খাওয়া দাওয়াটা ভালো হবে, বাসস্থানটা ভালো হবে। এই সোনাখালীর গ্রামের যাদের একতলা পয়সা হয়েছে, দুতলা মার্বেল টাইস হলো, ইমামটা ভালো হলো না তো? তাই এই ইমাম উপযুক্ত ইমাম করতে হবে। মাশাআল্লাহ, আমি গর্ববোধ করি আপনাদের গ্রামের ইমাম। ওহ আমার ভাইজান কত জ্ঞানী মানুষ, কত মজবুত। হ্যাঁ, ইমানের দিক থেকে, আপনাদের সঙ্গে সুলুকের দিক থেকে, সব দিক থেকে এই রকম চৌকান্ন হওয়া দরকার। ইমাম মুসল্লি এমন তো ভাবে তাল্লুক থাকা দরকার। তাই আমি বলছি ফ্রি ইমামদি করবেন না ও মুসলমানেরা। তাই আমি আপনাদের খেদমতে বলবো, আমার মা কি জিনিস বাবা একটুখানি আমি বলে চলে যাব। মনে হচ্ছে ইনশাআল্লাহ আমাদের লেট আছে, ঠিক আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওই আরশ পাকের নিচে হতে চাঁদ নেমেছে, আর আল্লাহ তাআলা আসমানের ওই দুয়ার খুলেছে। ওই আরশ পাকের তারা খুশি নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতের ওই দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতের ওই দুয়ার খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা সেই জন্যই বলছি, আজকে আল্লাহ তাআলার রহমত যদি নিতে হয় তাহলে কিন্তু আমার মাদের একটু শিখাতে হবে। একটা সাহাবী বাবা 95 বছর, নাম তার দেহিয়াতুল কলবি। ওয়াজ হয়তো শোনা থাকতে পারে, একটু মাথায় রাখেন, শর্টে বলে দেব। আরে ওই দেহিয়াতুল কলবি আল্লাহর নবীর কাছে এসে হাউমাউ করে কাঁদে, হাউমাউ করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার 95 বছর বয়স, আমি তো মনে হয় কবে ডাক এসে যাবে আমি কিন্তু জানি না। 95 বছর বয়স, কবে চলে যাব জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি এমন একটি নিকৃষ্ট কাজ করেছি, আমি মুখে উচ্চারণ করতে পারবো না, আমি মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার কি মাপ হবে, আমার কি ক্ষমা হবে? আল্লাহ রাসূল বিশ্ব নবী সাইয়্যিদনা বলেছিলেন, আল ইসলামু ইয়ানহাদু মা কানা ক্বাবলাহা, ইসলাম এমন একটি বস্তু, ইসলাম এমন একটি সম্প্রদায়, ইসলাম এমন একটি ধর্ম যে কালো থেকে কালো একেবারে আলো করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন অন্যায় করেছি, আপনি যখন বলছেন তবে আমি একটু বলি। আমি জিহালাতের জমানায়, যে জমানায় আমি ইসলাম আনিনি, আমি যেমন ইসলাম আনিনি, জিহালাতের সময় আমি কাউফার যখন ছিলাম, আমার একটি 10 বছরের কচি কন্যা ছিল। ওই কচি কন্যাকে আমি জিন্দা দারগোর করেছি। ওই জিন্দা দারগোরের কথা আজ আমার মনে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কি মা হবে? আমার কি মা হবে? আল্লাহর নবী বলেছিলেন, ও দাইয়াতুল কলবি, না 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 না, একদম লেট করা যাবে না, একদম বিলম্ব করা যাবে না। তুমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাও। আমার আল্লাহ কোরআনে বলেছে, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ হচ্ছেন এমন দয়ালু। আমার আল্লাহ, আজকে যদি হাতটা পাতি, আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ও দাহিয়াতুল কলবি, দেরি করো না বাবা, একদম দেরি করো না। ইসলামটা তুমি গ্রহণ করে নিয়েছো, আল্লাহর কাছে একটু ক্ষমা চাও, অবশ্যই আল্লাহ মাপ আর ক্ষমা করে দেবে। কি ঘটনা তুমি বলো। এইবারে ওই সময় দাহিয়াতুল কলবি বিশ্ব নবীর দরবারে বাবা গুটি গুটি বলে, টুক 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 করে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একদিন আমি মেলা 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 পাশের কসবায় একটা মেলা লেগেছে। কচি বাচ্চা আপনার বাহানা শুরু করেছে, জ্বালাতন করা শুরু করেছে। ও আমার আব্বু জান, আমি মেলা দেখতে যাব গো, আমি মেলা দেখতে যাব, আমাকে একটু নিয়ে চলুন। না 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 না, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, আমি একলা যাব। মা বারবার করে বলে, ও আমার স্বামী রে, সারা জীবন তুমি তিজারতে ছিলে, আমি অনুরোধ করে বলছি গো, ফুটফুটে জ্যোৎস্নায় জেগে ওঠে বিছানায়, কি সুন্দর টুকটুকে আমার সন্তান এমন করে আবদার করে, গলাটা এমন করে জড়িয়ে ধরে, কেন তুমি বিরক্ত বোধ হও? না না না, ওই কচি বাচ্চার সন্তানের কথা তুমি মেনে নাও। মেনে নিয়ে বাবা তুমি একটু মেলায় ঘুরিয়ে আনো। কোনো কথা শোনে না। এইবারে ছেলেটা বাবা লাভ, মেয়েটি লাভ মেরে আব্বার কাঁধটা ধরে, মেলায় যাব আব্বা, আব্বা আমি মেলায় যাব, আমাকে কি তুমি নেবে না? আব্বা আমাকে নেবে না, আমি একটু মেলায় যাব। ও বাপ, ও বাপ, আমি মেলায় যাব, একটু নেবেন না? ও মেয়ের কি কথা দেখে দিন। এই জন্যই তো যাদের মেয়ে হয়েছে বাবা, তারা পাগল। একটু জোরে বলো সুবহানাল্লাহ। মায়ের মেয়ে যদি একবার বলে দেয় হ্যালো করে, কাঁদে। ও বাবা, ও বাপ রাত 12টার উপরে, 12টার সময় গিয়ে হরেন দেবে, খোলো। কেন? মেয়ে নেবো, মেয়ে নেবো। জোরে বলো সুবহানাল্লাহ। এই জোরে বলো সুবহানাল্লাহ। জি, একটু শ্বশুর বাড়ি মেয়ে গেছে, যদি শুনেছে মেয়ের শরীর খারাপ, বাপ থাকতে পারে ঠিক বাপ। ও দেখেন দিন কি দরদ বাবা। সঙ্গে সঙ্গে বাবা এইবারে মেয়ের কথা শুনে নাছর মেয়ে বাবা যাবে। এইবার সঙ্গে সঙ্গে একবার কাঁদে নেয়, একবার কোলে নেয় বাবা, গুটি 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 পায়ে নিয়ে চলে। কিছু দূর যেতে না যেতে এইবারে ওই আব্বা, নিষ্ঠুর আব্বা, সঙ্গে সঙ্গে আছাড় মেরে ফেলে। বলে, ও আমার আব্বাজি, এমন করে তুমি আমার কেন আছাড় মারলে গো? আমি কি অন্যায় করেছি? আমাকে এমন করে কেন মারবে? আমাকে এমন করে মারবেন না, আমাকে মারবেন না, আমি কিছু অন্যায় করিনি। ও আমার আব্বা রে, আজকে আমি কি অন্যায় করেছি? মেলায় তোমার সঙ্গে যাব বলেছি, কসম বিল্লাহ বলছি, আমি কোনোদিন আর বলবো না। এমন করে চড় ঘুষি কিল মেরো না গো, এমন করে অত্যাচার করো না। এমন কোনো কথা না শুনে বাবা একটা কোদাল কাছে ছিল, ওই কোদালটার জঙ্গলে বাবা গর্ত করতে লেগেছে। গর্ত করতে করতে বাবা মাজা পর্যন্ত গর্ত হয়ে গেছে। এইবারে ওই পিতার বাবা গায়ে মাটি লেগে যায়, কিতাবের ভেতরে লেখা, ওই কচি 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 হাত দিয়ে বাবা সঙ্গে সঙ্গে বাপের পিতার ধুলোগুলো ঝেড়ে দেয়। বলে, আব্বা রে,
তুমি কেন কষ্ট করছো? তোমার সঙ্গে আমি আবদার করেছিলাম আমি একটু মেলায় যাব, আমি একটু মেলায় যাব, মেলায় ঘুরতে যাব। এটা আবার কেমন মেলা, কেমন মেলা? এইখানে কেন গর্ত ঘোড়ো? তুমি চলো, আমি যাব না মেলায়, আমি মেলায় যাব। ও মুসলমানেরা, ওই সময় দেখা যায় কোনো কথা শোনে না, আপনার মাজা পর্যন্ত গর্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে নিষ্ঠুর হৃদয়, পাষণ্ড হৃদয় পিতা এইবারে গর্ত থেকে বাবা উঠলেন, উঠে মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিল। বাপ কচি 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 মেয়ে, সঙ্গে সঙ্গে মিষ্টি মিষ্টি কথা, ও আমার আব্বাজি, আমি মেলায় এই গর্ত ফেলে দিয়েছো কেন? আমি মেলায় যাব না। আমি বুঝতে পেরেছি গো, আজকে আমি তোমার কোনোদিন আব্বা বলবো না। আমার মার কোল ঠান্ডা করতে দাও, আমার মায়ের কাছে ফিরতে দাও, আমার মায়ের কাছে একবার যেতে দাও। আমি তোমার সঙ্গে আব্বার কোনোদিন বলবো না, তোমার সম্পর্কে আমি থাকবো না, আমি তোমার সাথে মেলায় যাব না। বড় ভুল হয়ে গেছে, একবার আমাকে ছেড়ে দাও, একবার ছেড়ে দাও। কি মেয়ের কথা বাবা, কি পাষণ্ড হতায় ছোট লোকে, কি ছোট লোক বাবা। সঙ্গে সঙ্গে কোনো কথা, পাষণ্ড হৃদয়, হৃদয়ে জি নরম হলো না। মেয়েটার কোনো কথা শুনলো না বাবা। সঙ্গে সঙ্গে বাবা মস্ত বড় একটা পাথর নিয়ে ওই কচি মাথার উপরে টুক করে বাবা যেমনি না মেরে দিল, ফিনকিরি মেরে রক্ত বেরিয়ে গেল। ওই রক্তটা বাপের পিতার চোখে মুখে লাগলো। ওই সময় দেখা যায় পিতার মায়া হলো না। মেয়েটা কাঁদতে 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 বলা শুরু করে, আব্বা আমাকে জীবনে মারবেন না, আব্বা জীবনে মারবেন না, আমাকে আপনি ছেড়ে দিন। আমি দূর পৃথিবীতে যেখানে চলে যাব, কোনো জঙ্গলে জীবনটা কাটিয়ে নেব, যে কোনো দূর পৃথিবীতে চলে যাব, বিদেশে গিয়ে জীবন কাটিয়ে নেব, এমন করে মারবেন না। শুনেছিল বাবা? শুনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে এত নিষ্ঠুর হৃদয় আমি, পিতা পিতা পিতা, আমি এত নিষ্ঠুর হৃদয়, আমার মেয়ের কথা আমার কোন রকম আমার মনে বদলায়নি, আমি কোনো চেঞ্জ হইনি। আজকে আমার কি কোনো মাফ হবে? আমার কি মাফ হবে? মাফ হবে। আল্লাহ রাসূল সেদিন বলেছিল, ও সাহাবী, আমি বিশ্ব নবী সোনার জবানে বলি, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহা, ইসলাম এমন একটা সম্প্রদায়, এমন একটি বাক্য, এমন একটা জিনিস যে নাকি ইসলামের নীতিমালা আদর্শকে কলেমা পড়ে নেয়। আমি নবী বলছি, তার জীবনটা আমার আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন নারে তাকবীর। আব্বা, ইসলাম এরকম একটা জিনিস, একদম মাহরুম হবেন না। ইসলাম এরকম একটা জিনিস, মেয়ে কচি মেয়েকে মেরে মেরে শেষ করে দিল। তারপরেও ইসলাম আনার পরে, দীক্ষিত হওয়ার পরে আমার নবীর কাছে সবক নিয়েছে আমার বিশ্ব নবী হবে, অসুবিধে কিছু নেই। একবার জোরে বলো সুবহানাল্লাহ। দেখেন দিনী বা, হ্যাঁ তাই তো বলছি, আজকে কঠিন 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 গুনাহ হওয়ার পরেও আমার আল্লাহ কিভাবে ক্ষমা করে দিচ্ছে। জি, তাই আমি মেয়ের বাপেদেরকে সতর্ক করে বলছি, মেয়ের বাপেরা, আজকে তোমাদের তো দিল কত করুণ। তোমরা কেন বাপ যখন উল্টো পাল্টা আবদার করবে, কেন তোমরা জিন্স কিনে দেবা? কেন তোমরা স্কিন টাইট গেঞ্জি কিনবা? জি, আজকে তারা পিকনিক করতে যেতে পারে না বলে তারা পাড়ায় পাড়ায় মাঠে মাঠে পয়সা দিয়ে পিকনিক করাচ্ছ। হ্যাঁ, তুমি মুসলমান না? তুমি মুসলমান না? জি, তাই আমি খেদমতে বলতে চাই, আব্বা একদম নারীদের প্রতি লক্ষ্য রাখেন। আমার মা, মা হচ্ছে একটা খনি, ওলি আউলিয়া কুতুব আবদাল আফজাল পৃথিবীতে বিশ্বে যত এসেছে সব ওই মায়ের গর্ভ থেকে এসেছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ, একবার জোরে বলো সুবহানাল্লাহ। তাই মায়ের গজল একটু বলবো, একটু বলবো, দরুদ শরীফ আল্লাহুম্মা ও সাল্লি আলা মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে
ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছি।